সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বিষয়ভিত্তিক যে প্রশ্ন কাঠামো, যে প্রশ্নপত্রের কাঠামো সহ যে নম্বর বন্টন, এই বিষয়টি আমরা দেখব যে তোমাদের বৃত্তি পরীক্ষাটি হবে ২০২৫ সালে। যে এই পরীক্ষাটি কত সাবজেক্টে হবে, কয় সাবজেক্টে হবে, কত নম্বর থাকবে এবং পরীক্ষা কত ঘন্টা, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এবং তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট সহ যে আমরা ভেঙে আলোচনা করব যে নমুনা প্রশ্ন কাঠামো কিরকম আসবে, যে পরীক্ষাটি কিভাবে হবে, সেই বিষয়গুলো আমরা এই পরবর্তী ভিডিও বা সিরিয়াল আকারে আমরা দেখব। জুনিয়র বৃত্তি পরীক্ষা তোমাদের যে বিষয়গুলো থাকবে ৪ টি বিষয়, যেখানে যে ক্রমিক নং হচ্ছে ৪ টি আর বিষয় থাকবে হচ্ছে ৫ টি। যে বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই সাবজেক্টে তোমাদের যে বৃত্তি পরীক্ষাটি হবে, বাংলাতে থাকবে ১০০ নম্বর, ইংরেজিতে ১০০, গণিতে ১০০ এবং বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয়ে এই দুটি মিলে হবে এই ৫০ আর ৫০ এই ১০০। এই হচ্ছে তোমাদের এই ৪০০ নম্বরের পরীক্ষা। আর সময় থাকবে এই ৩ টি সাবজেক্টে ৩ ঘন্টা। আর বিজ্ঞান ও বাংলাদেশ এই দুটি মিলে হবে এই ৩ ঘন্টা তোমাদের এই পরীক্ষাটি হবে। আর চলো আমরা দেখি তোমাদের মোট হচ্ছে যে ৫ টি সাবজেক্টে এই পরীক্ষাটি হবে। তারপর দেখে নেই যে আমরা তোমাদের এই বাংলা পরীক্ষার মধ্যে তোমরা কি পড়বে, যে কত নম্বরের পরীক্ষা, বিস্তারিত আমরা এই বাংলা পরীক্ষার জন্য আলোচনা করে নেই। পরবর্তীতে তোমাদের ভেঙে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তোমাদের এই বাংলা পরীক্ষার যে পূর্ণমান থাকবে হচ্ছে ১০০, সময় হচ্ছে ৩ ঘন্টা। আর এখানে লক্ষ্য করবে যে বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে তোমাদের ২০ নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে তোমাদের ৪০ নম্বর, আর বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে তোমাদের ১০ নম্বর এবং নির্মিত অংশের জন্য থাকবে ৩০ নম্বর বরাদ্দ। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এখানে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা যে এখন যে অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষাগুলো দিবে, সেখানে তোমাদের সৃজনশীলগুলো থাকে যে ৭ টা থেকে তোমাদের ৩ টা দিতে হয়। এভাবে তোমাদের ৪ টা থেকে ৩ টা, ৫ টা থেকে ৩ টা এরকম দিতে হয়। কিন্তু এখানে তোমাদের এই বিষয়গুলো লক্ষ্য করা যে সকল প্রশ্নের যে উত্তর দিতে হবে। এখানে তোমাদের দেখো যে বহু নির্বাচনের প্রশ্ন এই ২০ টির মধ্যে তোমাদের এই ২০ টি দিতে হবে। এই সৃজনশীল তোমাদের ৪ টি থাকবে, ৪ টি দিতে হবে। এখানে কোনো অপশনাল আর কোনো যে সুযোগ দেওয়া থাকবে না যে একটি বেশি দেওয়া থাকবে যা এখান থেকে তোমরা বেছে দাও, এরকম কোনো অপশন দেওয়া থাকবে না। লক্ষ্য করো যে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের কিভাবে আসবে। গদ্য থেকে ৫ টি এবং কবিতা থেকে ৫ টি এবং ব্যাকরণ অংশ থেকে ১০ টি করে মোট ২০ টি প্রশ্ন থাকবে। এই ২০ টির মধ্যে তোমাদের এই ২০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। একেকটি এক করে মোট হচ্ছে ২০ নাম্বার। আর তারপর দেখো সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের গদ্য থেকে ২ টি এবং কবিতা থেকে ২ টি, মোট ৪ টি সৃজনশীল থাকবে। এই ৪ টির মধ্যে তোমাদের এই ৪ টি দিতে হবে। আর কোনো অপশনাল কোনো সুযোগ নেই। এখানে বর্তমানে যে অপশনাল কোনো সুযোগ নেই। ৪ টি সৃজনশীল থাকবে। এই ৪ টির তোমাদের দিতে হবে। ৪ টিতে হচ্ছে ৪ দশে ৪০। আর তারপর হচ্ছে বর্ণনামূলকে থাকবে তোমাদের আনন্দ পাঠ থেকে ১ টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। প্রশ্নের ২ টি অংশ থাকবে। ক অংশের জন্য ৩ এবং খ অংশের জন্য ৭ নাম্বার বরাদ্দ থাকবে। এই টোটাল হচ্ছে তোমাদের ১০ নাম্বার। এই একটিতে তোমাদের ১০ নাম্বার। ক অংশের জন্য ৩ এবং খ অংশের জন্য ৭। আর তারপর হচ্ছে নির্মিত অংশের জন্য তোমরা পড়বে যে পত্র রচনা থেকে একটি, একটির মধ্যে তোমাদের এই একটি দিতে হবে ৫। সারাংশ বা সারমর্ম থেকে একটি ৫। ভাব সম্প্রসারণ থেকে তোমাদের একটি দিতে হবে, এটি ৫। আর এখানে দেখো যে একটি বিষয় এখানে দেওয়া হয়েছে যে প্রবন্ধ রচনা। ২ টি থেকে যেকোনো একটি। এই হচ্ছে তোমাদের যে প্রবন্ধ রচনা। এখানে তোমাদের ২ টি থাকবে। এই ২ টি থেকে তোমাদের যেকোনো একটি দিতে হবে। এই একটিতে হচ্ছে এই ১৫ নাম্বার। তোমাদের অপশনাল শুধু এই প্রবন্ধ রচনাতে দেওয়া হয়েছে। আর কোনো সুযোগ নেই যে সৃজনশীলে দিতেও পারত যে ৪ টির মধ্যে ৪ টি দিতে হবে তোমাদের। এখানে তোমাদের যে ৭ টি বা ৫ টি সৃজনশীল দিলে, যে ৪ টির মধ্যে তোমরা ৫ টির মধ্যে বা ৭ টির মধ্যে তোমরা ৩ টি সৃজনশীল দিবে, তাহলে হয়তোবা ভালো হতো। আর
আর কোনো অপশন নেই। এখানে তোমাদের প্রবন্ধ রচনাতেই এই অপশনটা আছে যে ২ টির মধ্যে ১ টি। এই আমরা দেখে নিলাম তোমাদের এই বাংলা ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা থেকে যে তোমাদের বাংলা সাবজেক্টটি আমরা দেখে নিলাম। পরবর্তীতে দেখব ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়। এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটি বিষয়ের নমুনা প্রশ্ন, সিলেবাস, সাজেশন সবগুলো আমাদের চ্যানেলে দেওয়া হবে। আর আমি ডেসক্রিপশনে অথবা কমেন্ট লিঙ্কে আমাদের আরেকটি চ্যানেল লিঙ্ক দিয়ে দেব। যে ওই চ্যানেলে তোমাদের এই বৃত্তি পরীক্ষা নিয়ে প্রতিদিন আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমরা যদি ওই চ্যানেলে ভালোভাবে সাড়া দাও তাহলে আমরা প্রতিদিনই লাইভ ক্লাস করাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।